নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের থ্রু থেকে তোমাদের সেকেন্ড এবং ফাইনাল স্পট কাউন্সিলিং নিয়ে কিন্তু একটা নোটিফিকেশান এসছে। তো সেই আজকের এই ভিডিওতে আমি এই নোটিফিকেশানটা নিয়ে এবং নোটিফিকেশানটা কী নিয়ে কমপ্লিট কিন্তু নোটিফিকেশানটা ডিটেলস এই ভিডিওতে দেব। তো যারা এখনও অবধি কলেজ অ্যাডমিশান নাওনি, যারা সেকেন্ড স্পট কাউন্সিলিংয়ে অ্যাডমিশান নিতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করি কিন্তু তোমরা সবটাই ভালো করে বুঝতে পারবে। তো সবার প্রথম থেকে আমি দেখো তোমাদের আলোচনা করছি। তো এটা দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। সিচুয়েটারি বডি আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট 26 অফ 2013, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশনের থ্রু থেকে ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কারিগরি ভবন, 4th and 5th ফ্লোর, প্লট নাম্বার B/7, অ্যাকশন এরিয়া 3, নিউ টাউন, রাজারহাট, কলকাতা 7,160,000। তো যাই হোক, এখানে মেমো নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। এর মেমো নাম্বার হচ্ছে 0736। 2023-24 শিক্ষাবর্ষের জন্য 15 সেপ্টেম্বর 2023 তারিখে কলকাতা থেকে পাবলিশ করা হয়েছে। এবার মূল সাবজেক্টে প্রবেশ করছি। নোটিফিকেশান কি বলা হয়েছে দেখো, সাবজেক্টটা হচ্ছে গাইডলাইন টু দ্য ক্যান্ডিডেটস রিগার্ডিং সেকেন্ড অ্যান্ড ফাইনাল স্পট কাউন্সিলিং অন 16th and 17th September 2023 ফর অ্যাডমিশন ইন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইন দ্য অ্যাকাডেমিক ইয়ার 2023-24। তো এটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা এখনও অবধি কলেজে অ্যাডমিশন নাওনি, সেই সমস্ত স্টুডেন্টদের সেকেন্ড এবং ফাইনাল স্পট কাউন্সিলিংয়ের ডেট নির্ধারণ করা হয়েছে 16 এবং 17 সেপ্টেম্বর 2023 ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে ভর্তির জন্য শিক্ষাবর্ষ 2023-24-এ। তো প্রথম পয়েন্টটা কি লিখেছে দেখো, ইন দ্য সেকেন্ড অ্যান্ড ফাইনাল স্পট কাউন্সিলিং দেখো, রেজিস্ট্রেশন অ্যান্ড মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট টু বি কমপ্লিটেড অন 16 সেপ্টেম্বর 2023। অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন এবং মেরিট লিস্টের যা কমপ্লিট করতে বলা হয়েছে 16 সেপ্টেম্বর 2023-এর মধ্যে, অ্যান্ড অ্যাডমিশন অফ দ্য রেজিস্টার্ড ক্যান্ডিডেট অফ 16 সেপ্টেম্বর 2023 অ্যাজ পার মেরিট লিস্ট টু বি কমপ্লিটেড অন 17 সেপ্টেম্বর 2023 বাই 5 PM। তাহলে তোমাদের অ্যাডমিশান হতে হবে, যে সমস্ত ক্যান্ডিডেটরা রেজিস্টার্ড করবে তাদের 16 সেপ্টেম্বর 2023-এ, এবং তাদের যে মেরিট লিস্ট সেটাকে কমপ্লিট করতে বলা হয়েছে 17 সেপ্টেম্বর 2023-এ বিকেল 5টার মধ্যে। 2 নম্বর হচ্ছে দেখো, অন 16 সেপ্টেম্বর 2023 অর্থাৎ 16 সেপ্টেম্বর 2023 তারিখে ক্যান্ডিডেট মাস্ট রিচ দ্য concerned polytechnic based on vacancy details provided on the council's portal sctvesd.wb.gov.in। তো তোমাদেরকে আমি বলবো এরপরে ভ্যাকেন্সির কিন্তু একটা লিস্ট বেরিয়েছে। তো সেই লিস্টটা তোমরা কিন্তু কোন পলিটেকনিক কলেজে কত পরিমাণ ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু দেখে তারপর তোমাদের কনসার্ন পলিটেকনিকে যেতে হবে। 3 নম্বর, ফর রেজিস্ট্রেশন অল দ্য ক্যান্ডিডেটস আর টু রিপোর্ট by 2 PM at the institute on 16 September 2023. No candidate will be allowed to participate after the reporting time। তো রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে তোমাদের 16 সেপ্টেম্বর 2023 তারিখের দুপুর 2টোতে। এরপর আর কোনো ক্যান্ডিডেট কিন্তু তার পার্টিসিপেট করতে পারবে না সেকেন্ড অ্যান্ড ফাইনাল স্পট কাউন্সিলিংয়ে। তাহলে সেকেন্ড আর ফাইনাল স্পট কাউন্সিলিং মানে এরপর আর কিন্তু কোনো কাউন্সিলিং হবে না, এটাই কিন্তু লাস্ট কাউন্সিলিং তোমাদের জন্য হচ্ছে। 4 নম্বরে দেখো কী লেখা আছে, মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ডিক্লেয়ার্ড বাই দ্য ইনস্টিটিউট অন 16 সেপ্টেম্বর 2023 বেসড অন দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড ফর ফাইনাল স্পট কাউন্সিলিং। তো এই স্পট কাউন্সিলিংয়ে মেনলি কী হবে বলো তো, তুমি তোমার যাবতীয় ডকুমেন্ট নিয়ে দুপুর 2টোর মধ্যে 16 সেপ্টেম্বরে তোমাকে কলেজে গিয়ে ভ্যাকেন্সি দেখে সেই কলেজে কিন্তু রিপোর্ট করতে হবে। এবার রিপোর্ট করার পর সেখান থেকেই একটা মেরিট লিস্ট বার করা হবে, এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমার কিন্তু ফাইনাল স্পট কাউন্সিলিং হবে, এটাই বলা রয়েছে। 5 নম্বরে দেখো কি বলা হচ্ছে, বলছে মেরিট লিস্ট উইল বি ড্রন অন র্যাঙ্কস অবটেইনড বাই দ্য ক্যান্ডিডেটস ইন জেক্সপো আর ভোকলেট এক্সাম।
exam. Preference will be given to Jexpo Voclet candidate for seat filling. তো এখানেও সেটাই বলা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা জেক্সপো ভোকলেট পরীক্ষার থ্রু এবং যাদের একটা র্যাঙ্ক কার্ড থাকবে তাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। তো 6 নম্বরে স্টুডেন্টরা জিজ্ঞেস করতে পারে যে দাদা আমরা জেক্সপো ভোকলেট না দিলে আমরা পাবো না? তো তোমরাও পাবে। তো বলছে ফর ক্যান্ডিডেটস হু ডিড নট অ্যাপিয়ার ফর জেক্সপো আর ভোকলেট আর সেপারেট মেরিট লিস্ট উইল বি ড্রন বেসড অন দ্য ক্যান্ডিডেট স্কোর ইন কোয়ালিফাইং এক্সাম। অপশনাল সাবজেক্টস উইল নট বি কনসিডার্ড হোয়েল কনসিডারিং দ্য স্কোর অ্যাজ পার দ্য ক্রাইটেরিয়া স্পেসিফাইড বাই AICTE অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন ইন দ্য অ্যাকাডেমিক ইয়ার 2023-24। বলছে যে সমস্ত স্টুডেন্টরা জেক্সপো ভোকলেট এক্সাম দাওনি তারাও কিন্তু তোমাদের লাস্ট যে কোয়ালিফাইং এক্সাম মানে হচ্ছে তোমাদের যারা জেক্সপোর ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু কলেজে সিট দেওয়া হবে। সেখানে কিন্তু কোনো যদি তোমার অপশনাল সাবজেক্ট থাকে সেই অপশনাল সাবজেক্টকে মার্কসকে ধরা হবে না। এরপর 7 নম্বরে কি বলা হয়েছে দেখো, ইন কেস অফ এ টাই, যদি ইন কেস অফ এ টাই অর এজ হ্যাজ টু বি কনসিডার্ড, যদি ধরো এমন হয় যে তুমি পেয়েছো সব সাবজেক্ট মিলিয়ে দেখা গেল যে 619 পেয়েছো, এবার আরেকটা স্টুডেন্টও 700-র মধ্যে 619 পেয়েছে, এবার দুজনাই ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এরকম মানে ম্যাথ ফিজিক্যাল সায়েন্স বা তোমার ইংলিশ এরকম করে ধরার পরেও সব যদি তোমার আর আরেকটা ক্যান্ডিডেটের সেম এসে যায়, দেন কিন্তু তোমাদের দুজনার মধ্যে যার বয়স বেশি তাকে কনসিডার করা হবে। দ্য ক্যান্ডিডেট উইথ আর্লিয়ার ডেট অফ বার্থ উইল গেট দ্য, তাহলে কী বলছে যার বয়স কম থাকবে, দ্য ক্যান্ডিডেট না আর্লিয়ার ডেট অফ বার্থ, হ্যাঁ যার বয়স বেশি থাকবে তার কিন্তু তোমার প্রেফারেন্স দেওয়া হবে। 8 নম্বরে দেখো, ক্যান্ডিডেটস আর ওয়েট অ্যাট দ্য ইনস্টিটিউট ফর দ্য মেরিট লিস্ট ডিক্লারেশন অন 16 সেপ্টেম্বর 2023। যে মেরিট লিস্ট বেরোনো পর্যন্ত ক্যান্ডিডেটদিকে ওয়েট করতে হবে ইনস্টিটিউট লেভেলে। ওয়ান্স দ্য মেরিট লিস্ট ইজ ডিক্লেয়ার নো ফার্দার ক্যান্ডিডেটস নেম উইল বি এন্টার্ড। যেই মাত্র মেরিট লিস্ট সম্পূর্ণরূপে ডিক্লেয়ার করা হয়ে যাবে তারপর আর কোনো ক্যান্ডিডেটের কিন্তু নাম সেখানে সংযুক্ত করা যাবে না। 9 নম্বর হচ্ছে অ্যাডমিশন অফ দ্য মেরিট লিস্টেড ক্যান্ডিডেট অ্যাট দ্য ইনস্টিটিউট মে টেক প্লেস অন 16th or 17 সেপ্টেম্বর অ্যান্ড 17 সেপ্টেম্বর 2023 ইন দ্য রেসপেক্টিভ ডিসিপ্লিনস। তো তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে যাওয়ার পর তোমাদেরকে কলেজে অ্যাডমিশন নিতে হবে। সেটা যদি তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাডমিশন 16ই সেপ্টেম্বর না হয় তাহলে 17ই সেপ্টেম্বর অবধি তোমাদের টাইম দেওয়া হবে। The candidate need to act as per the instruction of the institute। তো ইনস্টিটিউট তোমাদের জন্য কি ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা কিন্তু তোমাকে দেখতে হবে এবং জানতে হবে। দিস অ্যাডমিশন অফ দ্য মেরিট লিস্টেড ক্যান্ডিডেট shall take place online in the portal on verification of documents of the candidate by the institution within 5 PM of 17 সেপ্টেম্বর 2023। তো তোমাদের অ্যাডমিশন সম্পূর্ণ করার অর্থাৎ তোমার অনলাইনে টাকা পেমেন্ট করা, ভেরিফিকেশান করা, ডকুমেন্ট এই সমস্ত কিছু তোমাকে করতেই হবে 17ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে। 10 নম্বর হচ্ছে অল ডকুমেন্টস রিলেটেড টু অ্যাডমিশান নিডেড টু বি ক্যারি বাই দ্য ক্যান্ডিডেট অ্যাজ গিভেন ইন অ্যানেক্সার 1। অ্যানেক্সার 1-এ যেটা দেওয়া রয়েছে সেটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি। তো সেখানে যে ডকুমেন্টগুলো বলা হচ্ছে সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে ফর ভেরিফিকেশান বাই দ্য ইনস্টিটিউট দ্বারা ভেরিফিকেশানের জন্য। all documents related to admission to be verified by the institute। তো তোমার সমস্ত যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট ইনস্টিটিউট দ্বারা ভেরিফাই করা হবে। ফর এভরি ক্যান্ডিডেট এলিজিবল ফর অ্যাডমিশন টু বি ক্যারিড আউট অ্যাজ পার মার্কস অফ ক্লাস 10th অর কোয়ালিফাইং এক্সামিনেশন ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড ক্লাস 12 অর 2 years কনসোলেটেড ITI এক্সামিনেশন ফর সেকেন্ড ইয়ার অ্যাজ পার AICTE গাইডলাইন 2023-24। তো 2023-24 শিক্ষাবর্ষ অনুযায়ী যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারের থ্রুতে অ্যাডমিশান নিতে চাইছো জেক্সপোর থ্রু, তাহলে তাদের ক্ষেত্রে ক্লাস 10th মার্কস আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের মার্ক দেখা হবে বা সেকেন্ডারি এক্সামিনেশনের মার্কস দেখা হবে। একইভাবে যারা 2 year ITI এক্সামিনেশন করেছো তাদের কিন্তু সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের জন্য ক্লাস 12 অর কনসোলেটেড ITI এর মার্কস দেখা হবে।
এরপর 11 নম্বরে বলা হয়েছে অ্যাডমিশন উইল বি ডিনাইড টু ক্যান্ডিডেট হু ফেল টু ব্রিং অল অর এনি অফ দ্য লিস্টেড ডকুমেন্ট ফর ভ্যারিফিকেশন বাই দ্য ইনস্টিটিউট অন 17 সেপ্টেম্বর 2023। অর্থাৎ তোমাদের 17ই সেপ্টেম্বর 2023 তারিখে যে ডকুমেন্ট ভ্যারিফিকেশান হতে চলেছে, সেই ডকুমেন্ট ভ্যারিফিকেশানে কোনো স্টুডেন্ট যদি কোনো ডকুমেন্ট আনতে ভুলে যায় তাহলে কিন্তু তার অ্যাডমিশান ডিনাই হতে পারে। 12 নম্বর হচ্ছে অ্যাডমিশন উইল বি ডিনাইড to any candidate who has wrongly listed his or her name in reserved category but fails to submit the relevant document। ধরো তুমি এসসি এসটি ওবিসি কাস্টের একজন স্টুডেন্ট, সেই কাস্ট অনুযায়ী তুমি কলেজ পেয়েছো, কিন্তু তুমি যখন অ্যাডমিশান নিচ্ছ তুমি সেই রেলিভেন্ট ডকুমেন্ট দেখাতে পারছো না, সেক্ষেত্রেও তোমার অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যেতে পারে। 13 নম্বর হচ্ছে অ্যাডমিশন উইল বি ডিনাইড টু ক্যান্ডিডেট হু আর ফাউন্ড টু হ্যাভ মেড রং ডিক্লারেশন অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন অর ডিউরিং ফিলিং অফ জেক্সপো বুকলেট ফর্ম। যদি কেউ সমস্ত তোমাদের রেজিস্ট্রেশনের সময় যদি ভুল তথ্য ফিল আপ করো এবং দেখা যায় যে তোমার কিছু জেক্সপো বুকলেট ফর্মে কিছু ভুল রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু তোমার অ্যাডমিশান ডিনাইড হতে পারে। তারপরে রয়েছে 14 নম্বর পয়েন্টে রয়েছে অ্যাডমিশান উইল বি ডিনাইড টু দ্য ক্যান্ডিডেটস অলরেডি রেজিস্টার্ড ইন এনি অফ দ্য পলিটেকনিক। যদি তোমাদের অলরেডি তুমি অন্য কোনো পলিটেকনিকে যুক্ত হয়ে গিয়েছো, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশান কিন্তু ডিনাইড হয়ে যাবে, যেখানে তোমার রেজিস্টার হয়ে গেছে। এবার দেখো, ওয়ান্স ভ্যারিফাইড বাই দ্য ইনস্টিটিউট ক্যান্ডিডেট হ্যাজ টু পে দ্য ফলোয়িং অ্যামাউন্ট অনলাইন ইন দ্য পোর্টাল। কাউন্সিলিং ফি ₹500। জেক্সপো বুকলেট ক্যান্ডিডেটস ডু নট হ্যাভ টু পে কাউন্সিলিং ফি। তো তোমরা যারা রেজিস্ট্রেশন করবে এবং অনলাইন পোর্টালে টাকা পেমেন্ট করবে, তাদেরকে কিন্তু দেখো কাউন্সিলিং ফি হিসেবে 500 টাকা দিতে হবে। জেক্সপো বুকলেট যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদেরকে আর আলাদা করে এটা দিতে হবে না। প্লাস হচ্ছে তোমার অ্যাডমিশান ফি হচ্ছে 250 টাকা, যেটা তোমরা অলরেডি জানো। তো সেক্ষেত্রে অ্যাডমিশান ফি হিসেবে তোমার 200 টাকা এবং টিউশন ফি 1 মান্থের 50 টাকা, অর্থাৎ টোটালে 250 টাকা দিতে হবে। অর্থাৎ তোমরা যারা জেক্সপো বুকলেট স্টুডেন্ট রয়েছে তাদের অ্যাডমিশানের জন্য 250 টাকা, এবং যে সমস্ত স্টুডেন্টরা নন জেক্সপো বুকলেট এবং যারা তোমার অনলাইন রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করনি আগেও, তাদেরকে কিন্তু 750 টাকা লাগবে। তাছাড়া কলেজের কিছু অ্যাডিশনাল ফি থাকে, সেটাও তোমাকে পেমেন্ট করতে হতে পারে। তো এটাই ছিল দেখো আজকের নোটিশ। এবার আমি বলে দিই যে দেখো তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে, যেটা কাউন্সিল থেকে দেওয়া হয়েছে। তো সবার প্রথমে দেখা হয়েছে দেখো 2 কপিজ অফ দ্য ফাইনাল অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিপ্ট। তো তোমাদের যে ফাইনাল অ্যালটমেন্ট লেটার দেওয়া হবে এবং মানি রিসিপ্ট হলো সেখান থেকে, সেটা কিন্তু মানি রিসিপ্ট করেছো সেটা কিন্তু তোমাকে এখানে শো করতে হবে। 2 নম্বর হচ্ছে অরিজিনাল আধার কার্ড অর এনি ফটো আইডেন্টিটি কার্ড অ্যালং উইথ আ জেরক্স অফ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট। তো সেক্ষেত্রে তোমাকে অরিজিনালে আধার কার্ড বা তার সাথে বা অন্য যে কোনো একটা ফটো আইডেন্টিটি কার্ড, যেমন ধরো তোমার রয়েছে ভোটার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, তো সেগুলো তুমি নিয়ে যেতে পারো, এবং তার সাথে তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে। 3 নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো তোমাদের কাছে যাদের বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে বা বার্থ সার্টিফিকেট, তারা নিয়ে যেতে পারো, বা যাদের কাছে অ্যাডমিট কার্ড রয়েছে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার, তারা সেটা নিয়ে যেতে পারো। 4 নম্বর হচ্ছে মার্কশিট অ্যান্ড অর সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইন অরিজিনাল। তাহলে সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার তোমাদের মার্কশিট বা রেজাল্ট যেটা থাকে, যার মধ্যে তোমার সার্টিফিকেট, সেটা তুমি নিয়ে যেতে পারো। 5 নম্বর হচ্ছে মার্কশিট অ্যান্ড অর সার্টিফিকেট অফ ক্লাস 12 or 2 years consolidated ITI exam for 2 year with subject combination as per AICTE গাইডলাইন অফ 2023-24। তো তোমাদের ক্লাস 12-এ যেমন ধরো সায়েন্স থাকতে হবে, তবেই কিন্তু তুমি ভোকলেট এক্সাম দিতে পারবে। সেক্ষেত্রে তোমাদের সেই সাবজেক্টগুলো থাকতে হবে যেটা AICTE গাইডলাইন্স অনুযায়ী চলে। এটা হচ্ছে ভোকলেট বা হচ্ছে তোমার ডিপ্লোমা সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের জন্য। 6 নম্বর হচ্ছে জেক্সপো অ্যাডমিট কার্ড, সেটা তো তোমাদের লাগবে যারা জেক্সপো থ্রুতে অ্যাডমিশন নেবে। 7 নম্বর হচ্ছে SC ST TFW সার্টিফিকেট ইন অরিজিনাল রিকোয়ার্ড ইফ অ্যালোটেড। যদি তুমি SC ST OBC A বা OBC B কোটা থ্রু অ্যালোটেড হও, সেক্ষেত্রে সেই সার্টিফিকেট তোমাকে রাখবে। যেটা করতে হবে ইস্যুড বাই দ্য কম্পোনেন্ট অথরিটি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অনলি SC ST ক্যান্ডিডেট রিকোয়ার্ড। তো তাদের ক্ষেত্রে লাগবে। তো যাই হোক,
এরপর হচ্ছে 8 নম্বর হচ্ছে ক্যান্ডিডেট ইন অরিজিনাল উইথ রেসপেক্ট টু টিউশন ফি ওয়েভার স্কিম ইস্যুড বাই কম্পোনেন্ট অথরিটি। যদি তুমি টিএফডব্লিউ হও সেক্ষেত্রে তোমার টিএফডব্লিউ সার্টিফিকেট লাগবে। 9 নম্বর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট অবটেন ফ্রম আ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার মেডিকেল অফিসার স্টার্টিং দেয়ার ইন দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ নো কালার ব্লাইন্ডনেস অ্যান্ড ফিট টু পারসিউ টেকনিক্যাল কোর্স। দ্য সার্টিফিকেট শুড পজেস সিগনেচার স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার অফ দ্য রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার ও মেডিকেল অফিসার। এটা কিন্তু তোমাদের সবাইকে দিতে হবে, আগেও দিতে হয়েছে। সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে তোমাকে নিয়ে যেতে হবে। 10 নম্বর হচ্ছে ফিল্ড ইন অ্যান্টি র্যাগিং এফিডেভিট উইথ প্রভিশন ফর সিগনেচার অফ বোথ দ্য স্টুডেন্ট অ্যান্ড দ্য প্যারেন্ট অর গার্জেন। এক্ষেত্রে তোমাদের বলে দিলাম যে অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট কিন্তু কোর্টেরটাই বানাতে হবে, যেটা এখানে লেখা রয়েছে। আর 11 নম্বর হচ্ছে ওয়ান সেট অফ ফটোকপি অফ অল ডকুমেন্ট। তাহলে তোমার প্রত্যেকটা ডকুমেন্টের কিন্তু জেরক্স কপিও সাবমিট করতে হবে। তো আমি বলবো যে তোমরা কিন্তু অবশ্যই আরও এক্সট্রা ফটো তোমার সাথে নিয়ে যেতে পারো অ্যাডমিশনের জন্য। তো এটা হচ্ছে কমপ্লিট তোমাদের বললাম যে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করলাম যে তোমাদের সেকেন্ড স্পট এবং ফাইনাল স্পট কাউন্সিলিং রিলেটেড কি নোটিশ দেওয়া রয়েছে কাউন্সিল থেকে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকো। ধন্যবাদ।